এই রক্তে মিশে রয়েছে ইসলামের বিজয় কাহিনী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कलीमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रहता तेरी सदाकत ऐ हुसैन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सैयदना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या मुश्किलात बेअदद दार में माँ शयलियागो से आदम तेरे माँ सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीब किबरिया तुम हो, शफीए आसिया तुम हो। तुम्हें छोड़ कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। अगर रानी वगर हानी गुलाम ममता सुल्तानी दिगर चीसा जसानम अगसनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैति व युतहिरकुम तत्हीरा। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। अकबर से नन्हे जान पे रन में हुए शहीद। अकबर से नौजवान भी रन में हुए शहीद। वो शक्ल मुस्तफ़ा को हमारा सलाम हो। वो शक्ल मुस्तफ़ा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। अज़गर की नन्हे जान पे लाखों दरूद हो।
अज़गर के नन्हे जान पे लाखों दरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। मुअज़्ज़ज़ मोहतरम काबिल एहतराम बरदरीन बुज़ुर्गान दीन मुरब्बिन निज़ाम सामीन रहमाना व रहमकुमुल्लाह ताला फ़िद्दारैन ख़वातीन दीन इस्लाम दुआर उद्देश्य और सलाम प्रेरण करছি अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु व मागफिराह। सर्वप्रथम रब्बुल आलमीन हाकिमुल हाकिमीनेर बारगाहे पाकेर मध्य पुरजोश शुक्राना गुजार करছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে আজকে পবিত্র শাহরুল হারাম মুহররমুল হারাম মাসের তৃতীয় জুমা সুস্থ সবল শরীর নিয়ে মসজিদে এসে বসে আদা করার সুযোগ তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। असंख्य गणित दरूद और सलाम नजराना पेश करছি आके नामदार ताजदार मदीना बायसे कौन मक्का रूह का फिदा नबीना शफीना नबी दो जहा सरवर कायनात फ़ख्र मौजज़ात मोहसिन कायनात नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति हाजरीन पवित्र कालामे पाक थेके एकटा आयत करिमा तेलाওয়াত करेছি। रब्बुल आलमीन यदि तौफिक दान करें यदि सरवारे कायनात हुजूरपुर नूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर नूरानी नजर হয় তাহলে এই আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বুঝে শুনে ধৈর্য সহকারে শুনে আমাকে সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে সরাসরি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা নিশ্চয় ইউরিদুল্লাহু ইন্নামা নিশ্চয় ইউরিদুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইউরিদ ইরাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আমাদের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা এই দুটোটার মধ্যে কি আছে? ফরক আছে। আমাদের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার মধ্যে তফাৎ আছে। যখন ইচ্ছার কথা আসে আল্লাহ এবং বান্দার ইচ্ছা বলে কোরআনের মধ্যে আছে ইন্নামা ইউরিদুল্লাহু নিশ্চয় আল্লাহ ইচ্ছা করেন, আবার এদিকে আছে আমি ইচ্ছা করি। তাহলে দুইটা ইচ্ছা যখন একসাথে হয় একটা হচ্ছে বান্দার ইচ্ছা আর একটা হচ্ছে স্রষ্টার ইচ্ছা। সৃষ্টির ইচ্ছা এবং স্রষ্টার ইচ্ছার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে স্রষ্টা যেটা ইচ্ছা করেন এই ইচ্ছার মধ্যে ত্রুটি ধরার ক্ষমতা সৃষ্টির কারো নাই। আর সৃষ্টি যদি কোনো ইচ্ছা করেন এই ইচ্ছা হয়তো ত্রুটিপূর্ণ হতে পারে আবার হয়তো ত্রুটিহীন হতে পারে। তাহলে সৃষ্টির ইচ্ছার মধ্যে ভেজাল আছে, স্রষ্টার ইচ্ছার মধ্যে কোনো ভেজাল নাই। যে ব্যক্তি স্রষ্টার ইচ্ছার দিকে আঙ্গুল তুলবে সাথে সাথে সে ঈমান থেকে কি হয়ে যাবে? খারেজ হয়ে যাবে। সত্তার ইচ্ছার প্রতি কেউ আঙ্গুল তুলতে পারবে না। আল্লাহ বলেন নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট একটা মুহূর্তে আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করব। তাহলে এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কখন সংগঠিত করবেন এটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দিয়ে বলে দিয়েছেন। তাহলে এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহর হাবিবের ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন বান্দারে
ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুনিয়াতে ইন্তেকাল করে নাই, আমি আল্লাহ তুলে নিয়েছি, আবার কিয়ামতের আগে আমি পাঠাবো। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কেন পাঠাবো? রাওয়ায়াতের মধ্যে এরকম আছে, সাইয়্যিদনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত বাড়িয়ে আসমানের দিকে তাকাইলেন, আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আপনার এই হাবিবের কথা এতই পড়েছি, এত শুনেছি, যত শুনি তত ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে। বড় করে বলেন সুবহান। ও রব্বুল আলামিন, আপনি আপনার হাবিবের ব্যাপারে যত বলেছেন, হাবিবের যত ফজিলত বলেছেন, শুধু হাবিবের ফজিলত বলেছেন তা নয়, হাবিবের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে সবার ফজিলত আপনি তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কার ফজিলত? আমরা উম্মতদের। শুধু আমার রাসূলের ফজিলত নয়, আমরা যারা উম্মত আছি আমরা তো সৌভাগ্যবান, আমরা আদম সফিউল্লাহর উম্মত নয়। আমরা সৌভাগ্যবান, আমরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো নবীর উম্মত আমরা নয়। আমরা সৌভাগ্যবান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সৌভাগ্যবান? উখরিজাত লিন্নাস, আমরা হচ্ছে জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, মানুষ আমরা হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুক নাই। সেজন্য যে আল্লাহ তার হাবিবকে মানুষের সুরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর রাসূলকে সুরতে মালাকি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহর রাসূলকে সুরতে হাক্কি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহর রাসূলকে 3 সুরতের এক সুরতে বশরি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, জিব্রাইল দুনিয়ার মধ্যে আসছেন কি আসেন নাই? আসছেন কি না? আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন জিব্রাইল, আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। জিব্রাইল নূরের তৈরি না মাটির তৈরি? বলেন। নূরের তৈরি। আল মালাকু জিসমুন নুরিয়্যু, ফেরেশতারা হচ্ছে তাদের জিসিম হচ্ছে নূরের। তাহলে আপনি যদি বলেন হুজুর নূরের তৈরি জিব্রাইল কিভাবে দুনিয়ার মধ্যে আসে, এই কথাটার মধ্যে আমার একটু সন্দেহ। নূরের তৈরি জিব্রাইল কিভাবে দুনিয়ার মধ্যে আসবে, যেখানে মূসা কলিমুল্লাহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ওই তুর পাহাড়ের উপরে উঠে যখন বলল, আল্লাহ রে, একটা ইচ্ছা, একটা আশা, আপনি আমাকে উপসে মারি ফেলেন, আপনি আমাকে অত্যাচারের মধ্যে নিক্ষেপ করেন, নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করেন, আল্লাহ আমি মূসার একটা ইচ্ছা, একটু আপনি আল্লাহর কুদরতি তাজাল্লি দেখব। বড় করে বলেন সুবহানাল্লাহ। মূসার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা নয়, মূসার ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলেন না যে মূসাকে দেখা দিবেন, আল্লাহ ইচ্ছা করলেন এটা, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা যদি করতেন আমি আমার মূসাকে দেখা দিব, কেননা আমার মূসা হচ্ছে কলিমুল্লাহ, আমি আমার মূসাকে দেখা দিব। আল্লাহ ইচ্ছা করেন নাই, মূসা ইচ্ছা করেছেন। আল্লাহ বলে, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। মূসা তবুও মানে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না আল্লাহ, আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, ও মূসা, তুমি যদি আমাকে দেখতেই চাও তাহলে ওই তুর পাহাড়ের উপরে উঠে যাও। আল্লাহ শেষে না পারতে শুধু একটু নূরের তাজাল্লি দিয়েছে, তুর পাহাড় পুরো ছাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো নূরের তাজাল্লিতে যেখানে তুর পাহাড় পুরো ছাই হয়ে যায়, এখানে মালায়েকা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলো কিভাবে? বলে জিব্রাইল কখনো তার সুরতে দুনিয়ার মধ্যে আসে নাই। 70,000 ডানা, 70,000 ডানা, একটা ডানা 70,000 বছরের রাস্তা। এই দুনিয়ার মধ্যে 70,000 বছরের রাস্তা আসেনি। জিব্রাইল আসবে কিভাবে এখানে দুনিয়ার মধ্যে? ওই আল্লাহ বলেন, আমি যখন জিব্রাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি জিব্রাইলকে মানুষের সুরতে আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দাহিয়াতুল কলবিকে দেখতেন, সাথে সাথে সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা একটু সরে গিয়ে দাঁড়াও, তোমরা একটু কি করো, সরে যাও, আমার মেহমান এসেছে। আসার সাথে সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূলকে সালাম দিতেন। যখন সালাম দিতেন, উনি যখন আবার চলে যাইতেন,
আল্লাহ রসুল সাহাবে কালামকে আবার ডাকতেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রসুল আল্লাহ, দেহায়াতুল কলবি তো অনেক দিন ধরে আপনার কাছে আসে না, কিন্তু মাঝে মাঝে দেহায়াতুল কলবি আপনার কাছে আসে, আপনি আমাদেরকে পাশেও গেছতে দেন না। ইনিকে? আমার রসুল বলেন, সৈয়দুল মুরসালিন বলেন, ও আমার সাহাবারা, যাকে তোমরা দেহায়াতুল কলবির সূরতে দেখতে পাও, উনি হচ্ছে কাতিবে ওহী হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আরো মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি खुद मोइनुद्दीन है हुसैन, खुद मोइनुद्दीन है हुसैन, हुसैन को ही दीन मान लो, आमीन बिन आमीन मान लो, हुसैन को हसीन मान लो, आमीन बिन आमीन मान लो। सलातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या। তাহলে আল্লাহর ইচ্ছা জিবরাইল তার সূরতে যাবে না, জিবরাইল দেহায়াতুল কলবির সূরতে দুনিয়ার মধ্যে যাবে। আল্লাহর ইচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সূরতে যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূরতে বাশের মানুষের সূরতে দুনিয়ার মধ্যে যাবে। আল্লাহর ইচ্ছা কিয়ামত ঘটবে, কোন দিন ঘটবে বলে দিয়েছেন, ওই দিনে কিয়ামত ঘটবে। এইটার উপরে আঙ্গুল তোলার অধিকার কারো নাই। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু, আমার ইচ্ছা, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর উদ্দেশ্য, এরাদা লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, আমার হাবিবের যত আহলে বাইত আছে, আহলাল বাইতি, আমার হাবিবের যত আহলে বাইত আছে, আমার হাবিবের যত বংশ আছে, লিয়ুযহিবা আনকুমুর রিজসা, আমি আল্লাহ তাদের কলব থেকে নেফাক দূর করে দিতে চাই। সুবহানাল্লাহ। তাদের কলবে কোনো নেফাক থাকবে না। ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, এবং আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র করতে চাই। একটা হচ্ছে পবিত্র, আরেকটা হচ্ছে পুত পবিত্র। একটা হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে বেশি ভালো। এখন আপনি ভালোটা নেবেন নাকি বেশি ভালোটা নেবেন? বলেন ভালোটা নাকি বেশি ভালোটা? তো আল্লাহ যখন ইচ্ছা করেন, আল্লাহ বলে তোমরাও ইচ্ছা করো, আমি আল্লাহও ইচ্ছা করি, কিন্তু আমি আল্লাহ যখন ইচ্ছা করি ভালোটা ইচ্ছা করি। বান্দা যদি খারাপ হয়, বান্দা যদি পচা হয়, বান্দা যদি দুর্গন্ধযুক্ত হয়, বান্দা যদি সবার কাছেও খারাপ হয়, আমি আল্লাহ ওই বান্দা যদি আমার উপরে ভরসা রাখে, আমি আল্লাহ ওই বান্দার জন্য সবসময় ভালোটাই চিন্তা করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ কখনো খারাপটা চিন্তা করেন না, খারাপটা করেন আল্লাহ, বান্দার জন্য ভালোটা করেন। সুতরাং আল্লাহ বলছেন আমার রাসূলের যত আহল আছে আমি তাদেরকে পুত পবিত্র রাখতে চাই, এবং তাদেরকে এমন পবিত্র রাখতে চাই যে তাদের ধারে পাশে যেন কোনো অপবিত্র ঘেঁষতে না পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আহলে বাইত রসুল কি? আহলে বাইত রসুল মানে হচ্ছে রসুলের বংশধর। তাহলে রসুলের বংশধর যদি আহলে বাইত রসুল হয়, তাহলে যারা সৈয়দ রসুলের বংশধর যারা বিভিন্ন দেশের মধ্যে আছে তারাও আহলে বাইত? হ্যাঁ, তারাও আহলে বাইত। এখন আপনি যদি প্রশ্ন এটা করেন যে হুজুর অনেক আহলে বাইতকে, অনেক সৈয়দকে আমরা দেখেছি উনি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, অনেক সৈয়দকে দেখেছি উনি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, অনেক সৈয়দকে দেখেছি উনি দাড়ি শেভ করে ঘোরাফেরা করে, অনেক সৈয়দজাদা দেখেছি, সৈয়দের ছেলেকে দেখেছি কলেজ ইউনিভার্সিটির মধ্যে বিড়ি সিগারেট খাইতে আমরা দেখেছি। কেননা এটা যদি আপনি দেখেন তাহলে এটা ভাববেন না যে এই সৈয়দ ওই সৈয়দের মধ্যে পড়ে। কেননা হুজুর শব্দ যেটা, এটা হচ্ছে আমার রসুলের একটা সিফতি, একটা নাম হুজুর। আমার রসুলকে সাহাবায়ে কেরাম বলতেন হুজুর, আমার রসুলকে সাহাবায়ে কেরাম হুজুর ডাকতেন, এবং আমরা এখনও আমার রসুলকে নাম আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলি। ওইখান থেকে আলেম যারা আছে এদের নাম কি হয়? হুজুর হয়। কিন্তু ফেকার একটা শরায়ত এটা আছে যে যখন কোনো আলেম উনি এমন কাজ করবে যে এই কাজের জন্য, অর্থাৎ উনি আলেম উনি জেনা করলো, একজন আলেম উনি কবিরা গুনাহ করলো, একজন আলেম উনি শরীয়তের বিধান লঙ্ঘন করলো, বা এটা এমন বিধান
যেই বিধান লঙ্ঘন করলে অন্তত 100 জন মানুষ এটা কি করেছে, জেনেছে, বা অন্তত মেজরিটি % মানুষ এটা জেনেছে, তখন ওনাকে যদি কোনো তহমত দিতে হয় ওই হুজুর এরকম, এটা বলা যাবে না, এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। তখন ওনার নাম ধরে বলতে হবে, কেননা উনি তখন হুজুর যে শব্দটা আছে এটার সাথে ওনার নামটা কি হয়ে যায়, বেমানান হয়ে যায়। ওনার এই হুজুর লকবটা ওনার সাথে কি হয়ে যায়, বেমানান হয়ে যায়। সুতরাং যারা সৈয়দ নাম দিয়ে, নামের আগে সৈয়দ নাম দিয়ে আহলে বাইত দাবি করে, যারা ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন করবে, এরা কখনো আহলে বাইত হতে পারে না, এরা কখনো রাসূলের বংশধর হতে পারে না। যারা রাসূলের বংশ নাম দিয়ে রাসূলের সুন্নাতকে জবাই করে, যারা রাসূলের বংশধর নাম দিয়ে আল্লাহর হুকুমকেও মান্য করে, এরা কখনো রাসূলের বংশধর হতে পারে না। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর আহলে বাইত তো সে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন হামিলাল হাসান ইবনে আলীন আলা আতিকিহি, হায় হায়, একদিন আমার রসুলকে গোরা বানায় আমার রসুলের পিঠের উপরে হযরতে হাসান ইবনে আলী আরোহণ করে আছেন, আমার রসুলের পিঠের উপরে বসে আছেন হযরতে হাসান ইবনে আলী। ফাকালা রজুলুন, একজন ব্যক্তি আসলেন আর বললেন, নেমাল মারকাবা রকিবিতা ইয়া গুলামো, হাই হাই, ওই ব্যক্তি এসে বলে, হাই হাই, কত উত্তম সাওয়ারিতে না এই ব্যক্তি বসেছে। অর্থাৎ আমার রসুলের মতো একজন নবীর কাঁধে, একজন মুজিজা প্রাপ্ত রসুলের কাঁধে কেমন ব্যক্তি বসেছেন, আর ওই ব্যক্তি কেমন সওয়ারি। তখন ফাকালান নবী, আমার রসুল বললেন, ওয়ানিমা রাকিবু হুয়া, ও ব্যক্তি, ও আগন্তুক, তুমি আমার কাঁধে বসেছ, সেটা আমার দিকে নজর দিয়েছ, আর আমার কাঁধে যাই বসেছে তাকে কি দেখো নাই, সে তো সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ, সে তো জান্নাতের যুবকদের সরদার। বড় করে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আমার রাসূল ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে নিয়ামত প্রদান করেন, আর তোমরা ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য। রাসূলকে ভালোবাসা, এটা কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এবং আমার রাসূল বললেন, ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার পরিবার পরিজনকে ভালোবাসো আমি রাসূলের ভালোবাসার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, আমার পরিবারকে ভালোবাসো আমার ভালোবাসার জন্য। এটা আমার রাসূলের কথা, হাদিসে পাকের মধ্যে এরকমই এসেছে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকরাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসলি মিন করাবাতি। হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর শপথ, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আহলে বাইত নিকট আত্মীয় এই ব্যক্তিগুলার তুলনায় আমার অধিক প্রিয় আর কেউ নাই। আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার পিতামাতা যারা আছে, তাদের চাইতো আমি আমার রাসূলের পরিবার পরিজনকে এবং আমার রাসূলকে আমি সবার উপরে রাখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর লানা, ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালনা, সালাতু ইয়া आपके फरक़त ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातु या وعن উসামা ইবনে যায়েদ, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা তারাকতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি বা'দিল হাজাতি। উনি বলেন,
একদিন আমার রসুলের খেদমতের মধ্যে আমি উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে ফাখরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তামিলুন আলা শাইইন লা আদরি মা হুয়া। আমি আমার রসুলকে দেখতে পাইলাম, আমার রসুল একটা চাদর গায়ে, ওই চাদরটা এইভাবে করে আমার রসুল মুড়িয়ে নিয়েছেন। আমি খেয়াল করলাম ওই চাদরের ভিতরে আমার রসুল কিছু না কিছু গোপন করে রেখেছেন অথবা কাউকে লুকিয়ে রেখেছেন। এরপরে ওই ব্যক্তি বলে ফালাম্মা ফারাউতু মিন হাজাতি কুলতু মা হাযাল্লাযী আনতা মুস্তামিলুন আলাইহি। ওই ব্যক্তি বলে আমি আমার রসুলের কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চাদর পরে আছেন এই চাদরের ভিতরে কি আমার একটু জানার আগ্রহ। তখন আমার রসুল আনতা মুস্তামিলুন আলাইহি, আমার রসুল ওই চাদরখানা উল্টাইলেন। ওই চাদরখানা উল্টানোর পরে ওই ব্যক্তি বলে ফাইজাল হাসানু ওয়াল হুসাইনু আলা ওয়ারাকাইহি। আমি দেখতে পাইলাম আমার রসুলের ডান পাশে হযরতে সাইয়্যিদনা হাসান ইবনে আলী, আর বাম পাশে বামরানের মধ্যে হযরতে সাইয়্যিদনা হুসাইন ইবনে আলী বসে আছেন। সুবহানাল্লাহ। এই হাসান হচ্ছে ওই হাসান, এই হুসাইন হচ্ছে ওই হুসাইন যাদেরকে আমার রসুল খুব বেশি মহব্বত করতেন, আমার রসুলের কলিজার টুকরা ছিল। এমন এমন সময়ের মধ্যে আমার রসুল মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এই টাইমের মধ্যে যখন ইমামে হুসাইন মসজিদের দরজার মধ্যে আসলেন, আমার রসুল তাড়াতাড়ি গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে তার মিম্বরের মধ্যে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এত বেশি মহব্বত করতেন, মিম্বরের খুতবার মিম্বর থেকে গিয়ে হযরত ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে নিয়ে এসে ওই মিম্বরের মধ্যে বসাইতেন এবং সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলতেন যে দেখো, আল হাসানু মিন্নি ওয়া আনাল হুসাইন, আল হুসাইনু মিন্নি ওয়া আনাল হুসাইন, আল হাসানু মিন্নি ওয়া আনাল হাসান। এ হাসান আমার থেকে, আমি হাসান থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এইভাবে মহব্বতের সুরে মানুষকে বুঝাইতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর ওই রসুলের ওই কলিজার টুকরা নাতিকে ওই কারবালার জমিনের মধ্যে নিয়ে নিষ্ঠুরভাবে শহীদ করে দিয়েছিল। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করে বাস্তব জীবনে রূপান্তর করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এটার থেকে শিক্ষা, আপনি যদি বলেন এটা শুনে লাভ কি, এটা বলে লাভ কি? হ্যাঁ, এটা শুনেও লাভ আছে, এটা বলেও লাভ আছে। কারবালার মধ্যে হুসাইন শহীদ হয়েছে পরিবার পরিজন নিয়ে। হ্যাঁ, কষ্টের কাহিনী। আমরা সবাই কিছু না কিছু ক্ষেত্রে ওয়াইজে আলেম থেকে আমরা কি শুনেছি। তাহলে এটা কি আমরা শোক করব এতটুকু? না 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 না, এখানে আপনাকে শোক করতে বলা হয় নাই, মাতম করতে বলা হয় নাই, তাজিয়া, এটার জন্য তাজিয়া মিছিল করতে বলা হয় নাই। এটার জন্য বলা হয়েছে এখান থেকে শিক্ষা নাও যে তোমার ঈমান একদিকে আর তোমার ক্ষমতা আরেকদিকে। বাবারা, ক্ষমতার জন্য সাইয়্যিদনা হুসাইন ইবনে আলী ওই কারবালার ময়দানের মধ্যে যায় নাই, ওই কুফার মধ্যে যায় নাই। তিনি চাইলে ক্ষমতার জন্য যাইতে পারতেন, তাকে সবাই সাহায্য করত, ক্ষমতার জন্য যায় নাই। তিনি দ্বীনের স্বার্থে তার রসুল, আমাদের আপনার নবী, আমার আপনার তবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের স্বার্থে গিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার জন্য যায় নাই। তাদের অন্তরে কখনো ক্ষমতার লোভ ছিল না। তাদের অন্তর্বর্তী ছিল ইশকে রাসূল, তাদের অন্তর্বর্তী ছিল আমার রসুলের ভালোবাসা, তাদের কলিজাবর্তী আমার রসুলের ভালোবাসা ছিল। নয়তো যখন ফুরাতের পানি বন্ধ করেছিল তখনই চলে আসতো, তখন চলে আসতে পারতো, কিন্তু না না, চলে আসে নাই। তিনি চলে আসে নাই, ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। তবুও বলেছে ফুরাতের পানি বন্ধ করুক তো করুক, এটা আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ চাইলে এই ফুরাতের পানি আমি হুসাইনের দরকার হবে না, আলী আসগরের দরকার হবে না, আলী আকবরের দরকার হবে না, সাকিনার দরকার হবে না, জয়নবের দরকার হবে না। এই ফুরাতের পানি আল্লাহ চাইলে আমাদের দরকার হবে না। আল্লাহ চাইলে এই কারবালার ময়দানে আমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বেহেশত থেকে নিয়ামত পাঠাইতে পারেন। পানি বন্ধ করে দিয়েছে। 61 হিজরি কারবালার
যেদিন ময়দান, ওই দিন হজরতে সৈয়দনা ইমামে হুসাইন, ইমামে আলী মকাম, সৈয়দাতু শাবাবে আহলিল জান্নাহ, উনি তার পরিবার পরিজন নিয়ে মাঠে আসলেন আর বললেন, এ আমার স্ত্রী, এ আমার সন্তানরা, এ আমার রাসূলের সাহাবে ইকরামরা, এ আমার শুভাকাঙ্ক্ষীরা, এ আমার ভক্তকুল, তোমাদেরকে বলছি এখনো সময় আছে। তোমরা চাইলে মক্কায় যাইতে পারো, চাইলে মদিনায় যাইতে পারো, কেউ কেউ চাইলে অন্যান্য জায়গার মধ্যে চলে যাইতে পারো। আজকে যদি তোমরা আমার সাথে এই কারবালার ময়দানের মধ্যে নামো, তোমাদের মধ্যে হয়তো একজনও বেঁচে থাকবে না। আমি হুসাইনও শহীদ হইতে পারি এই কারবালার ময়দানের মধ্যে। সুতরাং তোমরা যদি চাও এখন চলে যাইতে পারো। আমি কখনো হাসরের ময়দানও তোমাদের এই যাওয়ার জন্য আমি কোনো দাবি রাখবো না। সবাই দাঁড়িয়ে গেলেন। মা সাকিনা, শিশুপুত্র, 6 মাসের ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, এখনও কথা বলতে পারে না, এখনও দাঁড়াইতে পারে না, এখনও হাঁটা চলা করতে পারে না। হযরতে সাইয়্যিদনা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে ছিল। তখন মা সাকিনা বলে, ও ইমামে আলী মুকাম, ও রাসূলের কলিজার টুকরা, ও আমার নবীর লখতে জিগর, ইয়া হুসাইন, আপনি কারবালার ময়দানের মধ্যে যদি শাহাদাত বরণ করেন, আজকে আপনার সাথে আমরা সবাই শহীদ হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা ফিরে যাব না। আমরা যদি আজকে ফিরে যাই তো যাইতে পারি, কিন্তু হাসরের ময়দান আমার রাসূলকে চেহারা দেখাবো কিভাবে? আমার রাসূলকে কিভাবে আমাদের চেহারা দেখাবো? এই চেহারা নিয়ে কিভাবে ময়দানে মাহশরের মধ্যে দাঁড়াবো? এই চেহারা নিয়ে কিভাবে মিজানের পাল্লার সামনে দাঁড়াবো? এই চেহারা নিয়ে কিভাবে ফুলসিরাতের রাস্তার পাশে দাঁড়াবো? এই চেহারা নিয়ে কিভাবে হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়াবো? এই চেহারা নিয়ে আমরা দাঁড়াইতে পারবো না। এই চেহারা হাসরের ময়দানে আমরা দেখাইতে পারবো না। এই চেহারা আমাদের না লাইক হয়ে যাবে। সেজন্য আমরা এই চেহারা উজ্জ্বল করার জন্য, দুনিয়া আমাদের দরকার নাই। দুনিয়া যদি আমাদের দরকার থাকতো আমরা আপনার সাথে কুফার মধ্যে আসতাম না। দুনিয়া যদি আমাদের দরকার থাকতো আপনার সাথে আমরা কুরবে বালার মধ্যে আসতাম না। দুনিয়া আমাদের দরকার নাই তো বিদায় আপনার সাথে এসেছি। পানি ছাড়া পিপাসত্ব অবস্থার মধ্যে এত সময় ধরে থেকেছি আমরা। সুতরাং শেষ পর্যন্ত থাকবো। শহীদ হলে এখানেই শহীদ হবো। হাসরের ময়দানে আমাদের সাথে আবার দেখা হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কতলে হুসাইন আর এজিদ মর গই। হুসাইনের সাহস ছিল, এজিদ কা পুরুষ ছিল। ইমাম হুসাইনকে শহীদার মধ্যে শহীদ করে দিয়েছে। সুতরাং সৈয়দনা ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, এখনও প্রতিটা মুসলমানের অন্তরে থেকে গিয়েছে। আর এজিদের নাম নিতে মানুষ ঘৃণা ভরে নেই, হুসাইনের নাম নিতে মানুষ সাহস নিয়ে নেই। আমি হুসাইনি মুসলমান এটা বলতে সবাই গর্ববোধ করে, কিন্তু আজ পর্যন্ত কি শুনেছেন কেউ বলেছে আমি এজিদি মুসলমান? বলেন কেউ কি বলেছে? কোনো আকিদা কি বলেছে আমি এজিদি? সবাই বলে আমরা কি হুসাইনি। মাদ্রাসার নাম দেখবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুরানি মাদ্রাসা। মাদ্রাসার নাম দেখবেন হযরত হাসনাইনি করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। মাদ্রাসার নাম দেয় হুসাইনের নামে। এজিদের নামে কোনো মাদ্রাসা আসেনি? এজিদের নামে কোনো মাদ্রাসা আছে? এজিদের নাম মুছে গিয়েছে। কেননা এজিদ কি ছিল? জালেম ছিল। জালেমদের নাম কখনো বেশি দিন থাকে না, কিন্তু হুসাইনদের নাম এখন নয়, কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দানেও থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর হুসাইনদের নাম বিক্রি করে হাসরের ময়দানে অনেকে জান্নাতে চলে যাবে। সাইয়্যিদাতুশ শাবাব আহলিল জান্নাহ। ও বুড়া মানুষরা হতাশ হচ্ছেন যে আমরা তো যুবক নয়, আমরা কিভাবে জান্নাতে যাব? না 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 না, কোনো বুড়া মানুষ থাকবে না। বুড়াগুলাকে জোয়ান করে দেওয়া হবে। বুড়াগুলাকে জোয়ান করে সৈয়দাতুশ শাবাব আহলিল জান্নাহ ইমামে হাসান এবং ইমাম হুসাইনের সাথে জান্নাতে দাখিল করানো হবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে করানো হবে। হুসাইনের মহব্বত আপনার অন্তরে আছে, রাসূলের মহব্বত আপনার অন্তরে আছে। হুসাইনকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। আল্লাহ বলে আমার হাবিবকে যখন তুমি ভালোবেসেছো, আমার দেওয়া হুকুম, আমার হাবিব যেগুলো তোমাদের কাছে পৌঁছাইছে, এগুলো যখন তুমি মনে প্রাণে মেনে নিয়েছো, মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছো, ও আমার বান্দারে, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে আগে তোমাকে আটকানোর আর কেউ নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। আপনি নাপাক 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 অবস্থায় আপনি 1000 রাকাত নফল নামাজ পড়লেন, আর পাক অবস্থায় আপনি শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ পড়লেন। কোনটা দামি? 1000 নাকি 2 রাকাত? বলেন, এক কোনটা 1000 নাকি 2 রাকাত?
আল্লাহ এবং রসুলের ভালোবাসা নিয়ে, রসুলের পরিবার পরিজনের ভালোবাসা নিয়ে, আল্লাহর হুকুমকে মনে প্রাণে ধারণ করে, রসুলের সুন্নাতকে মনে প্রাণে বাস্তবে ধারণ করে, মোহাব্বতের সেজদা একটাই যথেষ্ট হাজারটা গায়রে মোহাব্বতের সেজদার চাইতে। মোহাব্বতের সেজদা একটাই যথেষ্ট। হয়তো আপনার একটা সেজদার বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, হয়তো আপনি হাজারটা সেজদা নাফরমানির মাধ্যমে দিয়েছেন, এই সেজদা আপনার কোনো কাজে আসবে না। গত জুমার মধ্যে আমি এটা বলেছিলাম, অন্তত যা করেন না কেন হালাল খাবার খাওয়ার চেষ্টা, পরিশ্রম তো এমনিতেও করেন, এমনিতেও করেন, সারাদিন পরিশ্রম করেন, শুধু শুধু হারাম খাবার কেন খাবেন? হারামের সাথে কেন জড়িত হবেন? যা খাবেন গায়ে গতরে খেটে মাথার গাম পায়ে ফেলে হালাল খাবার খান। আমাদের পূর্ববর্তী যারা ছিল, আমাদের মুরব্বী, এখন অনেকের যাই অবস্থা, ওনার 107 বছর হয়েছে, ওনাদের আমলের কথা যদি ওনার থেকেও জিজ্ঞেস করেন, তখন মানুষ হারামের থেকে অনেক দূরে ছিল, মানুষ হারাম থেকে অনেক কী ছিল, দূরে ছিল। বিদায় ওনাদের সন্তানরা ওইভাবে মানুষ কি ওনারা করেছেন, বা আগেকার মুরব্বীরা তাদের সন্তানগুলো ওইভাবে হয়েছে, নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, পাঞ্জাবিওয়ালা হয়েছে, মিসওয়াকওয়ালা হয়েছে। আগেকার মুরব্বীদের সন্তানরা আদব কায়দাওয়ালা হয়েছে, মানুষ দেখলে মানুষকে সালাম দিয়েছে, মানুষ দেখলে ইজ্জত করেছে, সম্মান করেছে, শুধুমাত্র হালাল খাবারের পাওয়ার বড় করে বলেন সুবহানাল্লাহ। হালাল খাবার খান, হালাল হালাল, হারাম থেকে অনেক দূরে থাকেন। হারাম 20 টাকার কাছেও যায় না। এই 20 টাকা আজকে আপনার পকেটে আসবে, আগামীকাল শেষ, কোনো অস্তিত্ব পাবেন না। হালাল 10 টাকার দিকে যান, ওই 10 টাকাটা 10 কোটি টাকা হবে, ওই 10 টাকাটা 10 কোটি টাকার বরকত দিবে। কিন্তু হারাম আপনি 1 কোটি টাকা, হারাম 1 কোটি টাকা 10 টাকার বরকত আপনাকে দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না হারাম আপনাকে। হালাল আপনাকে আপনি যা যা চান সব কিছু দিবে। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, বান্দাকে আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা করেন, বান্দাকে আল্লাহ পয়সাওয়ালা বানায় পরীক্ষা করেন, বান্দাকে আল্লাহ উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে পরীক্ষা করেন। আমার বান্দার ধৈর্য কতটুক, আমার বান্দা ধৈর্য কতটুক ধরতেছে, আমার বান্দা এই পরীক্ষার মধ্যে কতটুক উত্তীর্ণ হতে পারছে, আমার বান্দা নিজেকে আমার বান্দা আল্লাহর বান্দা দাবি করার কতটুক উপযুক্ত হয়েছে, বান্দা নিজেকে রাসূলের উম্মত দাবি করার কতটুক উপযুক্ত হয়েছে, এটা আমার আল্লাহ পরীক্ষা করেন। কোনো বান্দা, বেশিরভাগ বান্দা এই পরীক্ষার মধ্যে ফেল করে ফেলেন, বেশিরভাগ বান্দা এই পরীক্ষার মধ্যে ফেল। আর যারা এই পরীক্ষার মধ্যে পাশ করে, এরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এদের দুনিয়াও পরিষ্কার, আখিরাতও পরিষ্কার, জান্নাতও ওয়াজিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবলাল জুমার সুন্নাত আদায় করে নেন।